কোটি কোটি মানুষ তো 400 হিজরিতে এসে বলছে যে আমি হানাফি, আর উনি তো 150 হিজরিতে মারাই গেছেন। 80 হিজরিতে জন্ম নিয়ে 150 দুনিয়া থেকে চলে গেছেন, আর 400 হিজরিতে এসে মানুষ বলছে যে আমি হানাফি। এদের কি হবে অবস্থা? মাযহাব মানা জরুরি কি না? মাযহাব মানা গুনাহের কাজ, জরুরি কেন? কোন মাযহাব মানবেন না, পরকাল হারাবে। মাযহাব কি? মানুষ কোন মাযহাব অনুসরণ করবে না এর কোনো দরকার নেই। মাযহাব হচ্ছে শুধু যে 4টে মাযহাব ছিল তা নয়, বহু মাযহাব ছিল। সুফিয়ান সাউরির মাযহাব ছিল, আব্দুর রহমান আল আউজাঈ ইমাম আউজাঈর মাযহাব ছিল, ইসহাক বিন রাহওয়ায়ের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন আব্বাসের মাযহাব ছিল, আব্দুল্লাহ বিন মাসউদের মাযহাব ছিল, উবাই বিন কাবের মাযহাব ছিল। বিশাল বড় বড় তাবি, বড় বড় সাহাবি, বড় বড় ইমামদের মাযহাব ছিল, কিন্তু তেমন কারো মাযহাব টিকেনি। মাত্র 4টে মাযহাব টিকেছে, একটা হানাফি, একটা শাফি, একটা হাম্বলি, একটা মালিকি। মাযহাব মানে হচ্ছে চলার পথ, চলার রাস্তা। কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া ঠিক নয়। কোরআন এবং হাদিস নিজে থেকে বুঝতে যাওয়া কি নয়? ঠিক। মাযহাব এটা 4র্থ হিজরি শতাব্দীতে সৃষ্টি হয়েছে। এর আগে কোন মানুষ মাযহাব মানত না। মাযহাবের বয়স কত? আল্লাহ রাসূলের মৃত্যুর 400 বছর পর এই মাযহাবটা এসেছে। বোঝো, আল্লাহ রাসূলের মৃত্যুর 69 বছর পর এই ইমাম পৃথিবীতে এসেছেন, তাই তো ভাই নাকি? 69 বছর পর এখন যারা বলছে মাযহাব মানা ফরজ, তো ভাই বলুন তো আল্লাহ রাসূলের মৃত্যুর পরে 69 বছরের মধ্যে কোন মানুষ কোন মাযহাব পেয়েছে? বিশাল বড় বড় তাবি, বড় বড় সাহাবি, বড় বড় ইমামদের মাযহাব ছিল। মাযহাব সৃষ্টি 400 বছর পর্যন্ত হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। বিশাল বড় বড় তাবি, বড় বড় সাহাবি, বড় বড় ইমামদের মাযহাব ছিল। মাযহাব গুলো তৈরি হলো কখন? ইমামগণ মারার পরেও তৈরি হয়েছে, হাদিসের গ্রন্থগুলো সংকলিত হওয়ার পরেও মাযহাব তৈরি হয়েছে। আগে একটু হয়নি। মাযহাব আগে তৈরি হয়নি, মানে অর্থাৎ মাযহাবী গ্রন্থগুলো আগে তৈরি হয়নি। হাদিস সংকলন শেষ হয়ে গেছে বহু আগে, ইমামগণ মারা গেছেন বহু আগে। এই ফিতনাগুলো তৈরি হয়েছে বহু পরে। আশা করি এই ফিতনাগুলো তৈরি হয়েছে বহু পরে। আশা করি এই ফিতনাগুলো তৈরি হয়েছে বহু পরে। আশা করি বিশাল বড় বড় তাবি, বড় বড় সাহাবি, বড় বড় ইমামদের মাযহাব ছিল। মাযহাব মানা কি? নির্দিষ্ট একটি মাযহাব মানতে হবে কিনা? মাযহাব মানা কি তার আগে প্রশ্ন, মাদ্রাসায় পড়া কি? মাদ্রাসায় পড়া কি? কেউ বলেন না তো? না জায়েজ? জায়েজ তো, জায়েজ। দরকার আছে না নেই? কিন্তু মাদ্রাসা তো নবী জামানায় ছিল, মাদ্রাসা শব্দটাই নবী জামানায় ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? হ্যাঁ, বিষয়টা হলো আমরা বুঝি না। আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি, নবীর হাদিস বুঝি তো সবাই? বোঝেন সবাই? সব বোঝেন তো? হ্যাঁ, তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়। কথা বোঝেননি? আপনি বললেন এই হাদিসটা সহি, কে বলেছে সহি? ইমাম বুখারী বলেছে। তো আপনি তো আর বোঝেননি, তাহলে আপনি ইমাম বুখারীর মাযহাব মানলেন। আলবানী বলেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে, আপনি কাজেই মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দ্বীন। তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ মানতে পারে না, ভালো আলেম ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই আপনি আলবানীর মাযহাব মানবেন, নাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানবেন, নাহলে আব্দুল আজিজ বাজের মাযহাব মানবেন, নাহলে আহমদ শফির, একজন না একজনের মানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন ভাই? আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানবো, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। আমার কাছে এসে ঝগড়া করে, হুজুর এই হাদিসটা সহি না। সহি না তুমি কি করে বুঝলে? তুমি তো মুকাল্লিদ, তুমি তো একজন না একজনের কথা মানো। অমুক বলেছে তিরমিজি বলেছে হাসান, আলবানী বলেছে জয়ীফ। আরে মিয়া, আমি তো নিজে সনদ পড়ি, তুমি তো মুকাল্লিদ, আমি তো মুজতাহিদ। কাজে আমি যদি সহি আমি বলতে পারি সহি না জয়ীফ, তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে। যেটা বলছিলাম, এই যে ঝগড়া, মাযহাব কোনো দিন না। মাযহাবকে দিন মনে করা না। আমার ইহয়া সুনান বইয়ে পাবেন, দিন হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। তবে কোরআন সুন্নাহ মানার জন্য কারো না কারোর মতের সহায়তা আমাদের নিতে হবে। নির্দিষ্ট একটা মাযহাব মানতে হবে কিনা?
যদি একাধিক জায়েজ হয় তাহলে একটাও জায়েজ হবে। কোন শিরক একজনের করলে শিরক, অনেকজনের করলে জায়েজ, এরকম আছে নাকি? আছে নাকি? কাজেই একাধিক যদি মানা জায়েজ হয়, একটা মানাও জায়েজ হবে, কোনো দোষ হবে না। বিষয়টা হলো একাধিক মানবেন কি করে? মনে করেন আমি বললাম এটা জায়েজ, মানে আর এক হুজুর বললো না জায়েজ, আর এক হুজুর, তাহলে আপনি সবগুলোকে একসাথে মানতে পারবেন তো? পারবেন নাকি? কাজে আপনাকে কোনো না কোনো একজন আলেমের উপরে অধিকতর নির্ভর করতে হবে, পাশাপাশি নিজে অধ্যয়ন গবেষণা করতে